নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো বাতাবি লেবু মাখা। রেসিপিটি ঠিক এইভাবে তৈরি করলে মাখাটা খেতে হবে অসাধারণ। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি আমি অর্ধেক বাতাবি লেবু দিয়ে তৈরি করেছি। তার জন্য আমি প্রথমে অর্ধেক লেবুর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে দুভাগ করে নিয়েছি। তারপরে এই লেবুগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর সময় আমি প্রথমে বীজগুলোকে এই লেবু থেকে বের করে নিয়ে আলাদা করে নিচ্ছি। তারপর এই লেবুটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এইভাবেই দুটো লেবু টুকরো থেকেই কোয়াগুলো ছাড়িয়ে নেব। দেখুন, লেবুর টুকরো দুটো থেকে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এইগুলোকে একটা সাইডে রেখে এই থালার মাঝখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ কুচনো ধনেপাতা, আর দিয়ে দিলাম স্বাদমতো বিট নুন, দুটো পোড়ানো শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদমতো দেবেন। এবার এই লঙ্কা দুটোকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে নুন সমেত ধনেপাতাগুলো এইভাবে হাত দিয়ে চটকে নেব, যাতে ধনেপাতা থেকে রসটা বেরিয়ে আসে। দেখুন, ধনেপাতা থেকে রস বেরিয়ে এসছে। আমি এখন এই মশলা ও বাতাবি লেবু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে লেবু পাতা। লেবু পাতাগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে এই লেবুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।